আমি তো একটা ইউটিউব চ্যানেল গ্রো করার জন্য যে সকল ফ্যাক্টর গুলা কাজ করে, আমি সেই ফ্যাক্টর গুলা নিয়ে আজকে আলোচনা করব। একটা ইউটিউব চ্যানেল গ্রো করার জন্য কোন কোন ফ্যাক্টর গুলা বেসিক্যালি আসলে কাজ করে। তো দেখেন, প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে ইনক্রিজিভ ক্লিক থ্রু রেট। অর্থাৎ আপনি যখন একটা ভিডিও পাবলিশ করবেন, আপনি যখন একটা ভিডিও ইউটিউবে পাবলিশ করবেন, পাবলিশ করার পরে আপনার সবচেয়ে বড় যে ফ্যাক্টটা সেটা হচ্ছে আপনার ক্লিক থ্রু রেট, যেটাকে আমরা বলি সিটিআর। হ্যাঁ, আপনাকে হচ্ছে এগুলা জানতে হবে। সিটিআর মিনস হচ্ছে ক্লিক থ্রু রেট, অর্থাৎ ক্লিক থ্রু রেটটা হচ্ছে আপনার বেশি থাকতে হবে এবং এটাকে বাড়ানোর ট্রাই করতে হবে। এখন হচ্ছে ক্লিক থ্রু রেটটা কি? ক্লিক থ্রু রেট হচ্ছে অর্থাৎ আমরা যে ভিডিওটা ছাড়ি সেই ভিডিওটা কতজন মানুষ ক্লিক করে। ধরেন আমি যদি আমার একটা ইউটিউব চ্যানেলে যাই, সাপোজ ধরেন আমি যদি একটা ইউটিউব চ্যানেলে এখান থেকে ধরেন আমি আমি এই যে ইউটিউবের মধ্যে আসছি, আসার পরে দেখেন এখানে আমার সামনে কত ধরনের ভিডিও এখান থেকে তারা দেখাচ্ছে। এই যে দেখেন, হ্যাঁ, এখানে কত ভিডিও দেখাচ্ছে, অনেক ভিডিও দেখাচ্ছে। এখন সব ভিডিওতে কি আপনি লাইক মানে ক্লিক করেন বা সব ভিডিও কি আপনি দেখেন? সব ভিডিও দেখেন না। এখন এই যে ভিডিওগুলো আপনার কাছে শো করতেছে, এই ভিডিওগুলা আপনার কাছে শো করতেছে মানে তারা একটা একটা ইমপ্রেশন পাচ্ছে। অর্থাৎ ওই চ্যানেলের ওনার ধরেন এই ভিডিওটা আমার কাছে, ধরেন এই ভিডিওটা আমার কাছে আসছে, অর্থাৎ এই চ্যানেলটা আমার কাছে একটা ইমপ্রেশন পাইছে। তার লাগে কি পরে তো এই ভিডিওটা কি হয়েছে, এই চ্যানেলটা আমার কাছে একটা ইমপ্রেশন পাইছে। তো ইমপ্রেশনের পাশাপাশি অর্থাৎ সে যে পরিমাণ ইমপ্রেশন পাচ্ছে সেই ইমপ্রেশনের তুলনায় যদি তার এই ভিডিওর মধ্যে ক্লিক না আসে, এখন ধরেন এরকম আমার মতো হাজার হাজার মানুষের কাছে এই ভিডিওটা কিন্তু শো করবে। এখন ধরেন এটা 100 জন মানুষের কাছে শো করলো, কিন্তু কোনো মানুষ এই ভিডিওটার মধ্যে লাইক মানে কি করলো না, ক্লিক করলো না। তো কোনো মানুষ যদি ভিডিওটার মধ্যে ক্লিক না করে তাহলে তো হচ্ছে ভিডিওটার কি হবে না। কোনো মানুষ যদি ভিডিওটার মধ্যে ক্লিক না করে তখন ইউটিউব আলটিমেটলি আস্তে আস্তে কি করবে, ভিডিওটা এই ইমপ্রেশনটা কমিয়ে দিবে। অর্থাৎ আমার মতো এরকম যে অন্য মানুষের সামনে তো ভিডিওটা এরকম গেছে, এরকম অন্য মানুষের কাছে সাজেশনে যাওয়াটা সেটা কমিয়ে দিবে এবং আস্তে আস্তে সেটাকে ডাউন করে দিবে। কিন্তু দেখা গেছে ভিডিও আমার মধ্যে এরকম 100 জন মানুষের কাছে আসছে, সেখান থেকে আলটিমেটলি 10 জন 15 জন মানুষ ভিডিওটা ক্লিক করে ভিডিওটা দেখছে। তখন কি হলো, এই যে ভিডিওটা ক্লিক করছে, ক্লিক করার ফলে কি হচ্ছে, ভিডিওটা একটা ক্লিক পাইছে। অর্থাৎ এই ভিডিওটা যখন হচ্ছে আপনার এরকম ক্লিক পাবে তখন হচ্ছে সেটা সিটিআরটা বেড়ে যাবে। আর সিটিআরটা যখন বাড়বে তখন ইউটিউব অ্যালগোরিদম ধরে নেয় যে হচ্ছে ভিডিওটা কোয়ালিটিফুল এবং ভিডিওটা মানুষের মন জয় করতে পারছে, তখন সেটা সাজেশন আরো বেশি বাড়ায় দিবে এবং সেটা আস্তে আস্তে আরো বেশি মানুষের কাছে শো করবে। তো এই জন্য হচ্ছে এইভাবে হচ্ছে আমাদের, এই জন্য আমাদের একটা চ্যানেলকে গ্রো করার জন্য অথবা একটা চ্যানেলের ভিডিওকে র্যাঙ্ক করার জন্য আমাদের হচ্ছে সিটিআরটা বাড়াইতে হবে, ক্লিক থ্রু রেটটা বাড়াইতে হবে। এখন ক্লিক থ্রু রেট বাড়ানোর জন্য কি কি করতে হবে? ক্লিক থ্রু রেট বাড়ানোর জন্য আপনার আকর্ষণীয় থাম্বনেল তৈরি করতে হবে, আকর্ষণীয় টাইটেল তৈরি করতে হবে। অর্থাৎ আপনি যখন একটা থাম্বনেল আকর্ষণ দিবেন, সেই থাম্বনেলে যখন আপনি একটা আকর্ষণীয় লেখা লিখবেন তখন আলটিমেটলি মানুষ সেটার মধ্যে ক্লিক করবে। আর সেটার মধ্যে ক্লিক করলেই তো হচ্ছে আপনার সিটিআরটা বাড়বে। আর সিটিআরটা যত বেশি বাড়বে তত বেশি হচ্ছে আপনার বা সেই ভিডিওটার র্যাঙ্কের সম্ভাবনা বেশি থাকে। তো এই জন্য হচ্ছে আমাদের কি করতে হবে, সিটিআরটা বাড়াইতে হবে এবং একটা ভিডিওর সিটিআর মিনিমাম হচ্ছে 10% হইলেই, 10 থেকে 15% হওয়া উচিত। অ্যাটলিস্ট 10 থেকে 15% হওয়া উচিত। তারপরে দেখেন এখানে আরো যে সকল ফ্যাক্টর গুলা কাজ করে সেটা হচ্ছে, দেখেন এখান থেকে যদি আমি দেখাই, যে এখান থেকে আমাদের হচ্ছে দেখেন ইউটিউব র্যাঙ্কিং ফ্যাক্টর গুলা কি কি। এক নম্বর হচ্ছে ভিডিও ভিউ, অর্থাৎ ভিডিও ভিউ, একটা ভিডিও ভিউ যত বেশি বাড়তে থাকবে সেটা বাড়তেই থাকবে এবং সেটা হচ্ছে, এবং সেই কোনো একটা ভিডিও যদি র্যাঙ্কিং হয় বা কোনো আলটিমেটলি কোনো এক্সট্রা দুই একটা ভিডিও যদি আলটিমেটলি হচ্ছে র্যাঙ্ক করা শুরু করে তখন হচ্ছে আলটিমেটলি সেই চ্যানেলের
ভিডিওগুলা কিন্তু, অর্থাৎ সেই চ্যানেলটা কিন্তু গ্রো হওয়া মানে শুরু হয়। অর্থাৎ একটা চ্যানেলে যখন আপনার একটা দুইটা ভিডিও ভিউ হওয়া শুরু করে, তখন সেই চ্যানেলে সাবস্ক্রাইব বাড়া শুরু করে। আর একটা দুইটা ভিডিও র্যাঙ্কের ফলে কি হয় জানেন? একটা দুইটা ভিডিও র্যাঙ্কিং করার ফলে হচ্ছে আলটিমেটলি অন্য অন্য ভিডিওগুলো র্যাঙ্ক করা শুরু করে। কারণ কি? কারণ ওই একটা দুইটা ভিডিও যখন হচ্ছে আপনার মানে হচ্ছে ভাইরাল হয়ে যায়, তখন ওই ভিডিওটা দেখার ফলে মানুষ কি করে চ্যানেলটাতে ঢুকে, যে দেখি তার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোর কি অবস্থা, তখন আলটিমেটলি তারা অন্যান্য ভিডিওগুলো দেখা শুরু করে। তো এইভাবে হচ্ছে আপনার একটা চ্যানেল মানে র্যাঙ্ক করা শুরু করে। এই জন্য আমাদের ভিডিও ভিউটা হচ্ছে একটা চ্যানেলের বড় একটা র্যাঙ্কিং ফ্যাক্টর। তারপরে এখান থেকে দেখেন, আমি যদি আরো এখান থেকে বলি যে আপনার চ্যানেলের সাবস্ক্রাইব, অর্থাৎ একটা চ্যানেলের হচ্ছে সাবস্ক্রাইবের সংখ্যাটা, চ্যানেলের এটা তো আলটিমেটলি আমরা সবাই বুঝি যে যত একটা চ্যানেলে যত বেশি সাবস্ক্রাইবার থাকে তত বেশি সেই চ্যানেলটা র্যাঙ্ক করা শুরু করবে। তারপরে হচ্ছে লাইক। এখন আসেন লাইক। লাইকটা কি? লাইকটা হচ্ছে আমরা যখন একটা ইউটিউব চ্যানেলে যখন কোনো ভিডিও দেখি, সেই ভিডিওতে এখন সেই ভিডিওতে লাইক আসাটা বা ডিসলাইক আসাটা, লাইক আসাটা হচ্ছে খুবই এসেনশিয়াল। অর্থাৎ একটা ভিডিও, একটা চ্যানেলে ভিডিও যখন মানুষ দেখে, সেটাতে যখন লাইক করে, তখন তো ইউটিউব অ্যালগোরিদম কি করে সেই ভিডিওটাকে র্যাঙ্ক করানোর ক্ষেত্রে অনেক বেশি কাজ করে। তারপর হচ্ছে ভিডিও কমেন্টস। কমেন্টসটাও হচ্ছে আরেকটা ইউটিউব ভিডিও র্যাঙ্কিং এর আরেকটা ফ্যাক্টর। অর্থাৎ হচ্ছে আপনার একটা চ্যানেলকে, একটা চ্যানেলের ভিডিওকে বা একটা চ্যানেলকে র্যাঙ্ক করার ক্ষেত্রে সেই চ্যানেলের ভিডিওগুলোতে কি পরিমাণ কমেন্ট আসতেছে, সেটাও হচ্ছে একটা ফ্যাক্টর। চ্যানেল ভিউ, চ্যানেল ভিউ জিনিসটাকে, চ্যানেল ভিউ হচ্ছে আপনার ওভারঅল চ্যানেলের ভিউটা, ওভারঅল চ্যানেলের যে ভিউটা, অর্থাৎ আলটিমেটলি একটা ভিডিওর ভিউ না, ওভারঅল চ্যানেলে কত কি পরিমাণ ভিউ আসতেছে সব ভিডিও মিলে, সেটা একটা ফ্যাক্ট। তারপর হচ্ছে নাম্বার অফ ডোমেইন দ্যাট লিঙ্ক অর ইম্বার্টেড। অর্থাৎ ওই যে গতকালকে গত ক্লাসে যে দেখাইছিলাম, মনে আছে যে আমরা যে হচ্ছে ব্যাকলিঙ্ক করছিলাম, মনে আছে আপনাদের? গত ক্লাসে যে আমরা ব্যাকলিঙ্ক করছিলাম, মনে আছে? তো এই ব্যাকলিংটা হচ্ছে আমাদের একটা চ্যানেলকে গ্রো করার অনেক বড় একটা ফ্যাক্টর। অর্থাৎ এই ব্যাকলিংকের উপরে ডিপেন্ড করে এই ব্যাকলিং, এগুলা এই এই জিনিসগুলা না জানার কারণে কিন্তু মানুষজন মানে বলতেই পারবে না মানে মানুষ একটা চ্যানেলকে গ্রো করতে, গ্রো করার ক্ষেত্রে কিন্তু এইভাবে কাজ করতে পারে না। তো দেখেন এই যে আপনার হচ্ছে এই যে যেটা বললাম যে নাম্বার অফ ডোমেইন দ্যাট লিঙ্ক অর ইনভার্টেড, অর্থাৎ কতগুলা ডোমেইনের সাথে আপনার এই চ্যানেলটা বা আপনার চ্যানেলের ভিডিওগুলা হচ্ছে লিঙ্ক করা আছে, ওই যে আমরা ব্যাকলিঙ্ক করছিলাম। তো এই ব্যাকলিঙ্কের মাধ্যমে আমরা হচ্ছে আমাদের, অর্থাৎ এই ব্যাকলিঙ্কের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছিলাম যে 40টা 50টা ডোমেইনের মধ্যে মোটামুটি আমরা আমাদের এই ভিডিওগুলা ইনভার্টেড করে দিতে পারি। পার্সেন্টেজ অফ পজিটিভ রেটিং, আপনার ভিডিওর পজিটিভ রেটিং এর পার্সেন্টেজটা, এটাও একটা ভিডিও হচ্ছে ভাইরালের একটা হচ্ছে ফ্যাক্টরস। কারণ হচ্ছে এস্টিমেটেড ওয়াচ টাইম। এখন ধরেন আপনি হচ্ছে 1 ঘন্টা একটা ভিডিও ছাড়লেন, সেখানে এভারেজ টাইম হচ্ছে ধরেন আপনার 5 মিনিট, তাইলে তো হইলো না। এভারেজ টাইম হচ্ছে 2 মিনিট 3 মিনিট, তাইলে তো হইলো না। আপনার ভিডিওগুলা এমন একটা পরিমাণ সময় নিয়ে বানাইতে হবে। ধরেন আপনি যদি, আপনি এমন বড় ভিডিও বানাবেন না যেটা মানুষ খুব দ্রুত স্কিপ করে চলে যায়, হ্যাঁ, অথবা টাইনা টাইনা দেখে শেষ করে ফেলে, এরকম যেন না হয়। আপনি এমন সময় নিয়ে বানান, ধরেন 15 মিনিট 20 মিনিটের মধ্যে আপনার যদি হচ্ছে ভিডিওগুলা বানাইতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে মানুষ মোটামুটি ওই ভিডিওগুলো ফুল টাইম দেখার ট্রাই করে এবং সেক্ষেত্রে আপনার টোটাল ওয়াচ টাইমটা বেড়ে যায়। কিন্তু আপনি দেখা গেছে 1 ঘন্টার ভিডিও বানাইলেন, মানুষ সেটাকে টাইনা টুইনা বা হচ্ছে কেটে কুটে মোটামুটি 20 মিনিটে বা 15 মিনিটে শেষ করে ফেললো। সেক্ষেত্রে আপনার ওয়াচ টাইম, যে এভারেজ যে ওয়াচ টাইম, সেটা কিন্তু কমে যায়। এই জন্য হচ্ছে আপনার যদি এডুকেশনাল ভিডিও বানান আমাদের মতো, তাহলে হচ্ছে আপনার সেই ভিডিওগুলো 10-15 মিনিটের মধ্যে বানাইলে সবচেয়ে বেশি বেটার হয়। কারণ আমরা তো ক্লাস নেই, আমরা ফুল ক্লাসের ভিডিওটা আপলোড করে দিই। তো সেই ক্ষেত্রে এই জন্য আমাদের চ্যানেলগুলো র্যাঙ্ক করে না, কারণ আমরা এগুলো কোনো কিছুই মানা সম্ভব হয় না আমাদের ব্যস্ততার জন্য। আমরা আমাদের চ্যানেল র্যাঙ্ক করার কোনো কাজ আমরা আসলে ওইভাবে করি না। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার কি করতে হবে, আপনার হচ্ছে এই ওয়াচ টাইমের দিকে খেয়াল রাখতে হবে, যাতে আপনার অডিয়েন্স, দেখবেন যে আপনার যারা ক্লাস নেয় না, যারা ইউটিউবে ক্লাস নেয় না তবে এরকম আমাদের মতো কোর্সের ভিডিও বানায়, তারা দেখবেন যে শুধুমাত্র ভিডিও বানায়, ক্লাস রেকর্ড না।
তারা দেখবেন যে আপনার প্রত্যেকটা ভিডিও 5 মিনিট, 10 মিনিট, 12 মিনিট, সর্বোচ্চ 20 মিনিটের মধ্যে শেষ করে। এবং ম্যাক্সিমাম ভিডিওগুলো দেখবেন 5 থেকে 10 মিনিটের মধ্যে করে। যার ফলে কি হয়, যার ফলে হচ্ছে মানুষ মোটামুটি ওই সময়টা কম হওয়ার কারণে মানুষ মোটামুটি ফুল সময় ভিডিওটা দেখার ট্রাই করে। এবং তাদের চ্যানেলটা তখন র্যাঙ্কিং যে ফ্যাক্টর সেটা কিন্তু তারা ফুলফিল আপ করতে পারে। তারপর হচ্ছে ডিসলাইক। এখন অনেকে মনে করে ভিডিওতে তো ডিসলাইক দিল, এই ডিসলাইকও কিন্তু একটা র্যাঙ্কিং ফ্যাক্টর। অর্থাৎ আপনার ভিডিওতে লাইক আসা যেমন এসেনশিয়াল, ডিসলাইক আসাটাও এসেনশিয়াল। অর্থাৎ আপনার লাইক দিয়ে আসতে হবে শুধুমাত্র, ব্যাপারটা তা না। আপনি ডিসলাইক পাইলে সেটাও আপনার একটা র্যাঙ্কিং ফ্যাক্টর। অর্থাৎ ইউটিউব মনে করে যে না, তার ভিডিওটা সবাই দেখছে, কারো কাছে পছন্দ হয়েছে, কারো কাছে পছন্দ হয়নি, কিন্তু ভিডিওটা যে এসেনশিয়াল বা ভিডিওটা যে দেখার মতো, এজন্য তো সবাই দেখছে। তো সেই ক্ষেত্রে এই জন্য এটা ডিসলাইকটাও কিন্তু এসেনশিয়াল। এভারেজ ভিউ পার ডে, প্রতিদিন আপনার কি পরিমাণ ভিউ হয় সেটা। অর্থাৎ আপনার, আমি যেটা বলছিলাম যে ইউটিউবে যে আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন, আপলোড করার ক্ষেত্রে আপনার মাথায় রাখতে হবে, আপনার সবসময় মাথায় রাখতে হবে। আমি আপনাদেরকে ওই যে প্রথমেই বলছিলাম যে আপনার একটা নির্দিষ্ট টাইম মেনটেন করে ছাড়তে হবে। যে আপনি হচ্ছে আজকে ভিডিও ছাড়ছেন, আবার আরেকটা 15 দিন পরে ছাড়ছেন, এরকম হইলে কিন্তু আপনার চ্যানেল র্যাঙ্ক করবে না। আপনার চ্যানেল র্যাঙ্ক করানোর জন্য যেটা করতে হবে, আপনার চ্যানেল র্যাঙ্ক করানোর জন্য যেটা করতে হবে, আপনার হচ্ছে টাইম মেনটেন করতে হবে। যে আজকে ছাড়ছেন, কত সপ্তাহে আপনি 2টা ভিডিও ছাড়বেন, তাহলে প্রতি সপ্তাহে 2টা ভিডিও ছাড়বেন। যেই বারে ছাড়বেন ওই বারেই ছাড়বেন, ওই সময়ই ছাড়বেন। আপনি সপ্তাহে 3টা ছাড়তে পারেন, তাহলে 3টাই ছাড়েন। একটা ছাড়তে পারেন, তাহলে একটাই ছাড়েন। কিন্তু দেখা গেছে এই সপ্তাহে একটা, আরেকটা 1 মাস পরে, আবার কোনো মাসে যায় 10টা ছেড়ে দিলেন, এরকমটা যেন না হয়। অর্থাৎ আপনি হচ্ছে কনসিস্টেন্সি বজায় রাখবেন, তাহলে আপনার যে পার ডে অ্যাভারেজ ভিউটা, সেটা মোটামুটি একটা অ্যাভারেজ ভিউ এখানে চলে আসবে। ডে সিন্স পাবলিশড, ওই যেটা আমি এখনই বলে ফেলছি যে কতদিন পর পর ছাড়বেন আর কি। নাম্বার অফ এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড অফ ডিসক্রিপশন। অর্থাৎ আপনার হচ্ছে যেই কিওয়ার্ড, যে মেইন যে কিওয়ার্ড, আপনার ভিডিও যে মেইন টপিক। অর্থাৎ ধরেন আমার ভিডিও টপিক হচ্ছে হাউ টু এসইও ইউটিউব ভিডিও। হ্যাঁ, যে ইউটিউব ভিডিও কিভাবে এসইও করতে হয়, তার মানে আমার মেইন কিওয়ার্ড হচ্ছে ইউটিউব ভিডিও এসইও। হ্যাঁ, অর্থাৎ এই যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটা হচ্ছে আমি আমার ডেসক্রিপশনে কতবার হচ্ছে ইউজ করতেছি, সেটা এখানে ডিপেন্ড করবে। হ্যাঁ, তারপর হচ্ছে ভিডিও ডিউরেশন, যেটা তো আমি কিছুক্ষণ আগে বলে ফেলছি যে ভিডিও ডিউরেশনটা আপনি খেয়াল রাখবেন। ভিডিও ডিউরেশনটা অর্থাৎ আপনি ধরেন, আপনি সব সময় ভিডিও বানান হচ্ছে ধরেন 5 থেকে 10 মিনিটের, আবার হুট করে একদিন 1.5 ঘন্টার ভিডিও বানাইলেন, ব্যাপারটা যেন এমন না হয়। আপনার ভিডিওগুলো ধরেন আপনার সব সময় একটা একটা কনসিস্টেন্সি বজায় রাখবেন, যে আপনি সবসময় ভিডিও বানান 20 মিনিটের মধ্যে, ওইটা 20 মিনিটের মধ্যে রাখার ট্রাই করেন, 10 থেকে 20 মিনিটের মধ্যে রাখার ট্রাই করেন। তো আজকে একটা বানাইলেন 5 মিনিটের, আগামীকালকে একটা বানাইলেন 50 মিনিটের, এরকমটা না রেখে আপনি মোটামুটি সবগুলো ভিডিওই ধরেন 10 থেকে 15 মিনিটের বানাচ্ছেন, 10 থেকে 15 মিনিটের বানান, 5 থেকে 8 মিনিটের বানাচ্ছেন, 5 থেকে 8 মিনিটের বানান। জিনিসটা খেয়াল রাখা উচিত, খেয়াল রাখবেন যেগুলো আচ্ছা ভাই, শর্ট রাখবো শর্টের জন্য, জি। শর্ট ভিডিওর জন্য কত সেকেন্ড? আমি ওনার কথাটা বুঝতে পারতেছি না, আপনারা কেউ বুঝতে পারতেছেন? মানে শর্টের জন্য আর কি, লং ভিডিও না, শর্ট ভিডিও। শর্ট ভিডিও Maybe 1 মিনিটের মধ্যেই হবে। ভাইয়া, নিজের ভিডিওতে নিজে যদি লাইক কমেন্ট করি না, নিজের ভিডিওতে নিজে লাইক কমেন্ট করবেন কেন? নিজের ভিডিওতে নিজে লাইক কমেন্ট করার দরকার নেই। আপনার ফ্রেন্ড সার্কেল আছে না, তাদেরকে বলবেন। তাদেরকে বলবেন যে তোমরা কি করো, একটু হচ্ছে একটু লাইক কমেন্ট করো, আমার চ্যানেলটা নতুন চ্যানেল, একটু হেল্প করো। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনারা সেটা করতে পারবেন। কেমন? তো আপনারা হচ্ছে এই জিনিসগুলা নিজেদেরই করবেন আপনারা তো। আচ্ছা, যেটা বলতেছিলাম, যেমন আমাদের ভিডিও তো আপনারা যারা আমাদের স্টুডেন্ট আছেন সবাই আমাদের ভিডিও দেখেন, সবাইকে আমাদের ভিডিও লাইক কমেন্ট করেন, দেখি না তো কাউকে কখনো করতে। তো নিজেদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে বলবেন যে তোমরা আমাদের ভিডিওগুলোকে লাইক কমেন্ট করবা, কি করবা। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার এখানে কি আছে, চ্যানেল কিওয়ার্ড ট্যাগ লেন্থ। ট্যাগ লেন্থ গুলা অর্থাৎ আপনি কয়টা লং টেল কিওয়ার্ড ব্যবহার করলেন, কয়টা শর্ট টেল কিওয়ার্ড ব্যবহার করলেন, এগুলো নিয়ে আমরা কথা বলবো আরো বিস্তারিত। তারপরে হচ্ছে আপনার ভিডিও কিওয়ার্ড ট্যাগ ওয়ার্ড কাউন্ট।
হ্যাঁ, এটা তো 500 ওয়ার্ডের মধ্যে দিতে হয়। এগুলো আমরা ভিডিও ছাড়ার সময় দেখবো, ভিডিও ডিসক্রিপশন, কিওয়ার্ড ডেন্সিটি। হ্যাঁ, এগুলা এগুলা আসলে ওইভাবে ওইভাবে মাইনা চলতে পারলে একটা চ্যানেল আসলে খুব দ্রুত র্যাঙ্ক করা যায়। ডেনসিটি কি, অর্থাৎ আপনি যে কিওয়ার্ড গুলা ব্যবহার করবেন, এক একটা কিওয়ার্ড আপনার ফুল ডেসক্রিপশনে যেন আপনার হচ্ছে 5%-এর বেশি না হয়। অর্থাৎ আপনি টোটাল যে ডেসক্রিপশনটা লিখবেন, সেই ডেসক্রিপশনে যতগুলো ওয়ার্ড লিখবেন, টোটাল ওয়ার্ডের 5%-এর বেশি যেন না হয় আর। তারপরে আছে আপনার হচ্ছে ভিডিও কিওয়ার্ড, ট্যাগ লেন্থ, নাম্বার অফ চ্যানেল ভিডিও। হ্যাঁ, আপনার ভিডিওতে, আপনার চ্যানেলে মোট কয়টা ভিডিও ছাড়ছেন। একটা চ্যানেলকে আদর্শ জায়গায় নেওয়ার জন্য, একটা চ্যানেলকে ফুললি র্যাঙ্কিং করার জন্য মিনিমাম 100টা ভিডিও ছাড়ার পরে আপনার চ্যানেল হচ্ছে একদম ফুললি মানে হচ্ছে প্রস্তুত হবে একদম। আপনি 100টা ভিডিও ছাড়ার আগে একটা চ্যানেল নিয়ে কখনোই হতাশ হতে পারবেন না। মিনিমাম 100টা ভিডিও ছাড়ার আগে আপনি কখনোই হতাশ হতে পারবেন না। তারপর হচ্ছে নাম্বার অফ ব্রড ম্যাচ কিওয়ার্ড চ্যানেল ট্যাগ, নাম্বার অফ এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড চ্যানেল ট্যাগ। তো ব্রড ম্যাচ কি, এক্সাক্ট ম্যাচ কি? ব্রড ম্যাচ হচ্ছে আপনার হচ্ছে একটা ভিডিওর সাথে মানে আপনার এটা কি কি বলে, আপনি যে ট্যাগ গুলো ব্যবহার করবেন সেই ট্যাগের সাথে সামঞ্জস্য রেখে আরো অন্য অন্য কিছু ট্যাগ ব্যবহার করা। আর এক্সাক্ট ম্যাচ হচ্ছে ওই ট্যাগের মতোই আরো অন্য অন্য ট্যাগ ব্যবহার করে। এগুলা নিয়ে আমরা কথা বলবো আরো পরবর্তীতে, এগুলা নিয়ে দেখবেন, প্র্যাকটিক্যালি দেখবেন। তারপরে হচ্ছে আমাদের যেটা আমরা দেখতে পাচ্ছিলাম যে যে প্রথমে আমরা যেটা আলোচনা করতেছিলাম যে চ্যানেলের সিটিআরটা বাড়াইতে হবে। এখন চ্যানেলের সিটিআরটা বাড়ানোর জন্য একদিনে কয়টি ভিডিও ডাউনলোড করবেন? ডাউনলোড করবেন কেন, আপনি তো আপলোড করবেন। এখন কয়টা ভিডিও আপলোড করবেন, আপনি যে কয়টা বানাইতে পারবেন তার উপরে একটু ডিপেন্ড করে, সেটাই তো আমি বললাম। যে আপনি কি একদিনে একটা করে ভিডিও বানাতে পারবেন, 7 দিনে 7টা ভিডিও বানাতে পারবেন, না 7 দিনে 3টা ভিডিও বানাতে পারবেন, না 2টা বানাতে পারবেন। সেটা ডিপেন্ড করবে আপনার উপরে, এখন আপনি কয়টা বানাইতে পারবেন। হ্যাঁ, সেটা নিয়ে তো আমি এর আগেও কথা বলছি, আজকেও কথা বললাম। তো এটা তো আসলে প্রবলেম থাকার কথা না, আশা করি। হ্যাঁ, যে কয়টা বানাইতে পারবেন, কয়টা বানাইতে পারবেন সেটা তো ডিপেন্ড করবে আসলে আপনার উপরে। তবে যে কয়টা বানাইতে পারবেন ওই কয়টাই তো বললাম যে কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। কনসিস্টেন্সি বজায় না রাখলে আসলে হবে না। হ্যাঁ, কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। 1 মিনিট। আচ্ছা, তো দেখেন, সিটিআর বাড়ানোর জন্য আমাদের কি কি করতে হবে। সিটিআর বাড়ানোর জন্য আমাদের যেটা করতে হবে, ইউজ ব্র্যাকেট ইন টাইটেল। অর্থাৎ টাইটেলে আমাদের কি করতে হবে, ব্র্যাকেট ব্যবহার করতে হবে। ব্র্যাকেট ব্যবহার করতে হবে, অর্থাৎ আপনি যে টাইটেলটা দিবেন, ধরেন আপনি একটা টাইটেল লিখলেন। কি টাইটেল লিখলেন? যে হাউ টু কুক নুডলস, কিভাবে নুডলস রান্না করতে হয়। আপনার ইউটিউব ভিডিওর টাইটেলটা হচ্ছে হাউ টু কুক নুডলস। হ্যাঁ, এখন ধরেন আপনি এখান থেকে এই যে একটা টাইটেল দিলেন, এটা আপনার মূল টাইটেল। এখন এই টাইটেলের সাথে আপনি কি করতে হবে, আপনার এই টাইটেলের সাথে একটা ব্র্যাকেট দিবেন। ব্র্যাকেটের মধ্যে এমন কিছু ওয়ার্ড লিখবেন, এমন কিছু এমন কিছু শব্দ লিখবেন। ধরেন আপনি ব্র্যাকেটের মধ্যে লিখে দিলেন টেস্টি রেসিপি। এখন তাইলে সবাই মনে করবে কি যে নুডলস তো সবাই রান্না করতে পারে, তাইলে এটা ইউটিউবে দেওয়ার কি আছে। এখন যখন আপনি টেস্টি রেসিপি দিবেন তখন তার মাথার মধ্যে খেলবে যে ও, তার মানে সে মনে হয় টেস্টি রেসিপির জন্য অন্য কোনো ভাবে নুডলস রান্না করতেছে, দেখি তো ভিডিওটা। তখন আপনার ভিডিওতে সে কি করতে পারবে। ধরেন আমি আমি এখানে ধরেন একটা টাইটেল দিলাম যে হাউ টু র্যাঙ্ক ইউর ইউটিউব চ্যানেল। এখন ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে কিভাবে ইউটিউব চ্যানেল র্যাঙ্ক করতে হয়। তাহলে এখন আমিও এই টাইটেল দিচ্ছি, মানুষ কেন আমারটা ক্লিক করবে? মানুষ তো আমার চেয়ে বড় বড় চ্যানেল আছে, তাদের গুলা দেখে শিখতে পারে। কিন্তু আমি যখন সেখানে একটা ব্র্যাকেট দিয়ে লিখে দিলাম যে আপডেটেড মেথড, তখন চিন্তা করবি মনে হয় তো ভিডিওটা নতুন, আপডেটেড মেথড, তাহলে মনে হয় নতুন কিছু আছে দেখি। আমি সেখানে লাগিয়ে দিলাম 2025, তাহলে বলবে যে না, আগের গুলা তো পুরাতন ভিডিও, এটা তো 2025 সালের ভিডিও দেখি। এরকম আপনি হচ্ছে আপডেটেড, নিউ, ধরেন এরকম আপনার ব্রেন স্ট্রমিং করতে হবে। অর্থাৎ নিজের মাথার মধ্যে নিজে খেলতে হবে যে ব্র্যাকেটে আপনার টাইটেলের সাথে কোন ওয়ার্ডটা
বা কোন লেখাটা লাগানো যাইতে পারে, তাহলে ব্র্যাকেট ব্যবহার করতে হবে, বা টাইটেলের পরে ব্র্যাকেট ব্যবহার করতে হবে। তারপর হচ্ছে লো কম্পিটিশন কিওয়ার্ড, আপনার লো কম্পিটিশন কিওয়ার্ড ব্যবহার করতে হবে। এখন কিওয়ার্ড রিসার্চের ক্লাস আমরা টুলসের মাধ্যমে দেখবো যে কিওয়ার্ড কিভাবে রিসার্চ করতে হবে। ইউজ ক্যাচি ওয়ার্ড লাইক লেটেস্ট ডেট, ওই যে আমি মাত্র যেটা বললাম যে লেটেস্ট, হ্যাঁ, লেটেস্ট ডেট ট্রেন্ড, এগুলা ব্যবহার করতে হবে। যে লেটেস্ট মানে কি, আপনি এখান থেকে লিখে দিলেন যে লেটেস্ট মেথড, লেটেস্ট রেসিপি, হ্যাঁ, লেটেস্ট আপডেট। এরপরে ডেট মানে কি, ওই যে বললাম 2025, 2026, হ্যাঁ, তারপরে ট্রেন্ড, এরকম আর কি। এই ধরনের ইগুলা আপনি ব্র্যাকেটের মধ্যে ব্যবহার করতে পারেন। তারপরে আপনার আরো এখান থেকে যে জিনিসগুলা কাজ করে দেখেন, ইনক্রিজ এঙ্গেজমেন্ট সিগন্যালস, আপনার ভিডিওর মধ্যে এঙ্গেজমেন্ট বাড়াইতে হবে। এঙ্গেজমেন্ট কিভাবে বাড়ায়? এঙ্গেজমেন্ট কি, একটা ভিডিওর এঙ্গেজমেন্ট হচ্ছে, একটা ভিডিওতে আপনার সেটা ফেসবুকে হোক ইউটিউবে হোক, এঙ্গেজমেন্ট মানে হচ্ছে লাইক কমেন্ট শেয়ার কন্ট্রোভার্সি, এই জিনিসগুলা। তো এই এঙ্গেজমেন্ট গুলা হচ্ছে আপনার বাড়াইতে হবে। এখন এঙ্গেজমেন্ট কেমনে? এঙ্গেজমেন্ট বাড়াইতে যে আপনার কিছু জিনিস করা যাবে না, এঙ্গেজ ভিউয়ার্স ইন ভিডিও। তো ভিডিও, আপনি হচ্ছে মানুষদেরকে এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য কি করতে পারেন? এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য আপনি ভিডিওতে আমরা যেটা বলি না, যে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও, কমেন্ট করে তোমার বন্ধুদেরকে জানিয়ে দাও, বা ভিডিওটি শেয়ার করে তোমার বন্ধুদেরকে জানিয়ে দাও, এতটুকু বলা যায়। কিন্তু মাইন্ড ইট, আপনার মনে রাখতে হবে যেটা, সেটা হচ্ছে ডোন্ট রিকোয়েস্ট ফর সাবস্ক্রাইব, গিভ দেম রিজন। অর্থাৎ আপনি হচ্ছে মানুষদেরকে অনেক বেশি রিকোয়েস্ট করতে হবে না যে বন্ধুরা প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, প্লিজ আমার ভিডিও। আবার অনেকে বলে যে কি জানি কয়, ভিডিওতে যদি শেয়ার না আসে, লাইক না করলে কিন্তু পরবর্তী ভিডিও দিব না, হ্যাঁ, বা পরবর্তী ভিডিও পেতে হলে অবশ্যই লাইক করতে হবে, এরকম ভাবে বলে দেয়। তো পরবর্তী ভিডিও পেতে হলে অবশ্যই লাইক করতে হবে, এরকম কিছু বলা যাবে না। জাস্ট আপনি তাদেরকে বলতে পারেন যে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করে দাও, শেয়ার করে তোমার বন্ধুদেরকে জানিয়ে দাও। দ্যাটস ইট। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তারপরে আসেন আপনার টিএসসি ট্যাগ ফর্মুলা। এই যে ট্যাগ ফর্মুলা যেটা বলতেছিলাম, যে ট্যাগ ফর্মুলাতে আমাদের কি আছে, এই যে ট্যাগ ফর্মুলা, অর্থাৎ এই যে ট্যাগ গুলা যে আমরা ব্যবহার করবো, লং টেল কিওয়ার্ড, হাই টেল, তারপরে শর্ট টেল কিওয়ার্ড। লং টেল মানে যেগুলো লম্বা লম্বা বড় কিওয়ার্ড আর কি, সেখানে আমরা নিউজ চ্যানেলের থেকে কিছু কিওয়ার্ড নিব, আবার কিছু হাই এফেক্টিভ কিওয়ার্ড নিব। আবার শর্ট টেল কিওয়ার্ডের মধ্যে আমরা হচ্ছে কিছু ওল্ড চ্যানেলের কিওয়ার্ড নিব, কিছু হচ্ছে এফেক্টিং কিওয়ার্ড নিব। এগুলা নিয়ে আমরা কথা বলবো। নিউজ চ্যানেলের কিওয়ার্ড মানে হচ্ছে নতুন নতুন যে চ্যানেলগুলা গ্রো করে ফেলছে, তাদের থেকে আমরা কিছু লং টেল কিওয়ার্ড নিব, এবং কিছু হাই এফেক্টিভ কিওয়ার্ড নিব যেগুলোর অনেক বেশি সার্চ ভলিউম আছে। সার্চ ভলিউম কিভাবে বের করে কি করে না করে এগুলো আমরা দেখবো, এগুলো জাস্ট মাথার মধ্যে ঢুকানো। আর শর্ট টেল কিওয়ার্ডের ক্ষেত্রে কি করবো, আমরা পুরাতন চ্যানেল থেকে কিছু কিওয়ার্ড নিবো যেগুলো অলরেডি র্যাঙ্ক করে ফেলছে। এবং হচ্ছে নো এফেক্ট। নো এফেক্ট মানে হচ্ছে যেগুলোর হচ্ছে সার্চ ভলিউম টলিউম কিছু দেখার দরকার নাই, আমরা হচ্ছে নিজের মতো করে ব্রেন স্টর্মিং করে দিব আর কি। কিন্তু এই জিনিসটা মনে রাখতে হবে যে লং টেলের ক্ষেত্রে নতুন চ্যানেল এবং হাই এফেক্টিভ কিওয়ার্ড নিব, শর্ট টেলের ক্ষেত্রে পুরাতন চ্যানেল এবং নো এফেক্টিভ কিওয়ার্ড নিব। তারপরে আসেন রিসার্চ মেটা ডাটা ফর র্যাঙ্কিং বেসড ডেসক্রিপশন। আমরা কি করতে হবে? ইউজ ইউটিউব সাজেশন ফর মেটা ডাটা। মেটা ডাটা মানে হচ্ছে একটা টাইটেলের পরে একটা মেটা ডিসক্রিপশন বা মেটা টাইটেল লিখতে হয়, হ্যাঁ। তো সেটা কি, সেটা হচ্ছে ফুড মেইন কিওয়ার্ড মাস্ট ইন টাইটেল। অর্থাৎ আমাদের মেইন কিওয়ার্ড, ধরেন আমার মেইন কিওয়ার্ড হচ্ছে ইউটিউব এসইও, সেটা আমরা কি করব, সেটা আমরা অবশ্যই আমাদের টাইটেলে ব্যবহার করব। পুট মেইন কিওয়ার্ড অফ দ্য টাইটেল ইন ফার্স্ট 3 লাইন। সেটা অর্থাৎ এই মেইন কিওয়ার্ডটা, অর্থাৎ এই যে ইউটিউব এসইও, এই কথাটা আমার মেইন কিওয়ার্ডও লিখতে হবে। তারপর হচ্ছে আমাদের যে ডেসক্রিপশনটা লিখবো, সেই ডেসক্রিপশনের প্রথম 3 লাইনের মধ্যে যে কোনো জায়গায় অবশ্যই সেটা লিখতে হবে। পুট টার্গেটেড কিওয়ার্ড অন দ্য টাইটেল ইন ফার্স্ট 3 লাইন।
অফ দ্য ডিসক্রিপশন, তাহলে কি লিখছে, ফুট মেইন কিওয়ার্ড অফ দ্য টাইটেল ইন দ্য ফার্স্ট 3 লাইন, 45 প্রথম প্রথম 3 লাইনের 45 ওয়ার্ডের মধ্যে সেটা লিখতে হবে। এবং হচ্ছে আমাদের কি করতে হবে, চেক কিওয়ার্ড র্যাঙ্ক। আচ্ছা, ঠিক আছে। তো সেটাই, ফুড টার্গেটেড কিওয়ার্ড অফ দ্য টাইটেল ইন দ্য ফার্স্ট 3 লাইন, অর্থাৎ টাইটেলের প্রথম 3 লাইনে লিখতে হবে এবং ডিসক্রিপশনের প্রথম 3 লাইনের মধ্যে আমাদের সেটা লিখতে হবে। এবং দেখতে হবে সেই কিওয়ার্ডটা আমার র্যাঙ্কের কিওয়ার্ড হিসেবে আসছে কিনা, সেটা আমরা সাথে সাথেই দেখতে পারি। সেটা আমরা দেখবো, সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখবো। কেমন? তারপরে দেখেন, মেটা ডাটা র্যাঙ্কিং বেস ডেসক্রিপশন এন্ড ট্যাগস। আচ্ছা, মেটা ডাটা র্যাঙ্কিং বেস ডেসক্রিপশন এন্ড ট্যাগস, তাহলে দেখেন আমাদের কি করতে হবে। আমাদের এই মেটা ডাটাটা কি করতে হবে, আমাদের ডেসক্রিপশনে এবং ট্যাগে ব্যবহার করতে হবে। তারপরে আমাদের হচ্ছে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে মিনিমাম 10টা, মিনিমাম সরি ম্যাক্সিমাম 10টা হ্যাশট্যাগ আমরা ব্যবহার করলে ভালো। তারপর হচ্ছে বিজনেস ইমেইল আমরা ব্যবহার করতে পারি। এরপরে হচ্ছে ওই ট্যাগের মতো আরো কিছু ট্যাগ আমরা ব্যবহার করতে পারি, কম্পিটিটর ট্যাগ গুলো আমরা ব্যবহার করতে পারি। হ্যাঁ, তাহলে এখানে দেখেন আমরা লিখে রাখছি যে ইউটিউব চ্যানেল কিওয়ার্ড ট্যাগ লিস্ট 50 ক্যারেক্টার ইন চ্যানেল কিওয়ার্ড, অর্থাৎ মিনিমাম হচ্ছে 50 ক্যারেক্টার আমাদের লিখতে হবে আর কি। আচ্ছা, তারপরে এখান থেকে আরো আরো কিছু জিনিস এখানে মোটামুটি আছে। হ্যাঁ, এই যে আমি এখানে লিখে রাখছি যে ফোকাস অন ইউটিউব রেটিং, লাইক ডিসলাইক। হ্যাঁ, এই যে 10 থেকে 16 মিনিটের ভিডিওর মধ্যে আমাদের হচ্ছে যেমন লাইকের পরিমাণ থাকা দরকার, ডিসলাইকের পরিমাণ থাকা দরকার, এগুলা আর কি, এগুলা মোটামুটি আমাদের। আচ্ছা, যাই হোক, এগুলা আমাদের তেমন একটা এসেনশিয়াল না। তো এই হচ্ছে মোটামুটি আমাদের একটা ভিডিও র্যাঙ্কের ক্ষেত্রে এই জিনিসগুলো আমাদের মোটামুটি কাজ করে আর কি। তো আমরা পরবর্তী চ্যানেলে হচ্ছে টুলস এর ব্যবহার করব, টুলস এর ব্যবহার করে আমরা দেখবো আসলে কিভাবে এই র্যাঙ্কের ট্যাগ গুলা এবং একটা ভিডিও, একদম ভিডিও আপলোডের মধ্যে চলে যাবো, তো অ্যাকশনে চলে যাব। হ্যাঁ, আর একটা দুইটা ক্লাসের মধ্যে আমাদের মোটামুটি সবকিছু কাভার হয়ে যাবে। তো আজকে আমি বলছিলাম যে আজকে আমি একটু শর্ট ক্লাস নিব। তো এরপরে আপনাদের এখন এই একটা চ্যানেলের র্যাঙ্কিং যে ফ্যাক্টর গুলো আলোচনা করলাম, এখন আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে আজকে আমাকে করতে পারেন। তো কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। স্যার, যে বলেন। আমাদের এই যে এই ইউটিউব ক্লাসটা কতদিন করাবেন ইউটিউব সম্পর্কে? আর হয়তো দুইটা তিনটা ক্লাস নিতে পারি, দুইটা ক্লাসে কাভার করার ট্রাই করবো, নাহলে তিনটা ক্লাস। কি পরবর্তীতে আমাদের কি ফেসবুকেও শিখাইবেন নাকি? হ্যাঁ, হ্যাঁ, তারপরে ফেসবুকে চলে যাবে। ঠিক আছে, ধন্যবাদ। তারা সবাই ভেরি গুড পার্সন, সবাই সব বুঝছে। আচ্ছা, ঠিক আছে তাহলে। হ্যাঁ, তাহলে ওকে, আজকের মতো আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।